This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় একটি প্রবাদ আছে, পাপ ছাড়ে না বাপকে। এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অঙ্গনে এই পাপ ছাড়ে না বাপকে কথাটি খুব বেশি পরিমাণে চর্চায়। ঘটনাচক্রে বিজেপির সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি হাসপাতালে ভর্তি। উডল্যান্ডসে চিকিৎসাধীন ছিলেন, তাকে উন্নততর চিকিৎসা দেওয়ার জন্য দিল্লি এইমসে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে এয়ারলিফট করে। যাই হোক, আমরা সকলেই চাই পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বাঙালির প্রতিনিধি হয়ে যিনি সংসদ ভবনে গিয়েছেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু পাপ ছাড়ে না বাপকে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে প্রচন্ড চর্চায়। এর সঙ্গে অভিজিৎ গাঙ্গুলির অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কোনো সংযোগ আছে কিনা সে বিষয়ে আমরা জানি না, কিন্তু 8 মাস আগের একটি ঘটনা নিয়ে বর্তমানে সুকান্ত অনুগামীরা প্রচন্ড চাপে। সুকান্ত অনুগামী অর্থাৎ বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পন্থী বা সুকান্ত মজুমদারের অনুগামী যে সমস্ত বিজেপি নেতা কর্মীরা রয়েছেন তারা বেশ দুশ্চিন্তাগ্রস্ত। সুকান্ত মজুমদারকে নিয়ে রীতিমতো তারা খুবই চাপে রয়েছে, চিন্তায় রয়েছে। কেন হঠাৎ 8 মাস আগেকার কোন ঘটনার জন্য সুকান্তপন্থীরা এই মুহূর্তে চিন্তায়, সে নিয়েই আজকে আমাদের পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক। যে কথা দিয়ে শুরু করেছিলাম, পাপ ছাড়ে না বাপকে, এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে। কিন্তু এই কথাটির সঙ্গে আজকের যে বিষয় সেই বিষয়ে আদৌ কোনো মিল আছে কিনা সে বিষয়ে আমি অন্তত নিশ্চিত নই। কিন্তু 8 মাস আগের একটি ঘটনায় সুকান্ত মজুমদার পন্থী যে সমস্ত বিজেপি নেতাকর্মীরা রয়েছেন তারা দুশ্চিন্তাগ্রস্ত এবং তারা বেশ চাপে। ঘটনাচক্রে বিজেপি এই মুহূর্তে প্রধানত দুটো ভাগে বিভক্ত, শুভেন্দু লবি এবং সুকান্ত লবি। মাঝে দিলীপ ঘোষের লবি থাকলেও দিলীপ ঘোষ বর্তমানে কোণঠাসা, যদিও দিলীপ ঘোষের সঙ্গে আদি বিজেপি বা পুরনো বিজেপির একটা অংশ বেশ ভালো রকম ভাবেই রয়েছে এবং ভালো রকম ভাবেই যোগাযোগ রেখে চলেছে। তাও বর্তমানে শুভেন্দু এবং সুকান্তপন্থীদের লড়াইয়ে বিজেপির মধ্যেকার যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব সাধারণ মানুষদের কাছে বেশ চিত্তাকর্ষক হয়ে উঠেছে। কখনো পার্টি অফিসে আগুন লাগানো, কখনো পার্টি অফিস ভাঙচুর, কখনো জেলা সভাপতির গাড়ি ভাঙচুর, নানান জায়গায় এই বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পেয়েছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী যা করছে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার ঠিক তারই পাল্টা করছে। কে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের খাতায় বেশি নাম্বার পাবে সেই নিয়ে এই সুকান্ত এবং শুভেন্দুর মধ্যেও লড়াই কিন্তু বেশ জমজমাট। এই যেমন ধরুন কিছুদিন আগে মহেশতলার ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী যখন মহেশতলায় গেলেন তখন শুভেন্দু অধিকারীকে সেখানে বিক্ষোভের মুখে পড়তে হলো। তারপরে আমরা দেখলাম এই সুকান্ত মজুমদার ঠিক তার দুদিনের মাথাতেই কলকাতায় বিক্ষোভের মুখে পড়লেন এবং তার সঙ্গে নাম জড়ালো ডাক্তার রজত শুভ্র ব্যানার্জির, যিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন লন্ডনের কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলেন তখন সেখানে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিক্ষোভ দেখিয়েছিলেন। সেই ডাক্তারের সঙ্গে সুকান্ত মজুমদারের দেখা করতে যাওয়া নিয়েও একটি বিতর্ক তৈরি হয়, বিক্ষোভের সৃষ্টি হয়। তারপরে আমরা দেখতে পেলাম সুকান্ত মজুমদারকে এবং ওই ডাক্তারকে এবং আরো বিজেপির বেশ কয়েকজন নেতা বা কর্মীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ, যদিও তারা পরবর্তী সময় ছাড়া পায়। এই ঘটনার পরবর্তী সময় আমরা বঙ্গ রাজনীতিতে নানান আলাপ আলোচনা শুনেছি। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তো বিজেপি সহ বিভিন্ন পেটোয়া সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যম ছিঁড়ে খেয়েছে। তৃণমূল কংগ্রেসের তথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের কুৎসা বা সমালোচনা করতে পিছপা হয়নি কেউ। সুকান্ত মজুমদার তো সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। সমস্ত সীমা অতিক্রম করে গিয়ে সুকান্ত মজুমদার কলকাতা পুলিশকে এবং পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকে রীতিমতো সোনাগাছির যৌন কর্মীদের সঙ্গে তুলনা করেছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা এবং সোনাগাছির যৌন কর্মীদের অপমান করেছে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঠিক কি বলেছে সেটা আগে একবার শুনে নিই। আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। আপনারা আইনটাকে না
সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। শুনলাম সুকান্ত মজুমদারের বক্তব্য। স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদার এই বক্তব্য বলার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন শশী পাজা, কুণাল ঘোষ। তারা কি বললেন সেটিও শুনবো। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই কুৎসিত কথাবার্তা বলে চলেছেন। এবারে নিয়ে এটা কি করলেন? উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে, তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি একটা রাজনৈতিক তুলনা দিয়ে একটা বিকৃত বিবৃতি দিলেন। ওনার এই মা বোনেদের কাছে ক্ষমা চাইতে হবে। সোনাগাছি সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা থাকে, কতটা কষ্ট থাকে, কতটা অশ্রু থাকে, কতটা লড়াই থাকে, বোঝেন সুকান্ত মজুমদার? ভারতীয় জনতা পার্টির শিক্ষক সভাপতি বাংলার যে উক্তিটা তিনি বলেছেন বাংলার আইন সম্বন্ধে, সেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত অপমানজনক। বাংলার আইনকে তিনি বলছেন সোনাগাছি যারা সেক্স ওয়ার্কার আছেন তার সঙ্গে তুলনা করেছেন। আপনাকে কে হক দিয়েছে, কে অধিকার দিয়েছে বাংলার সেক্স ওয়ার্কার্সদের কিংবা সোনাগাছি সেক্স ওয়ার্কার্সদের সম্বন্ধে এই রকম এই বক্তব্য রাখার? কে অধিকার দিয়েছে আপনার? প্রতিদিন প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টির আপনি সভাপতি কোন সময় বলবেন বাংলার নারীরা জেহাদি, এবং এর তীব্র আমরা নিন্দা জানাই। এই অপমান যেটা তিনি করেছেন সেক্স ওয়ার্কার্সদের, তাদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমা চেয়ে নিন সুকান্ত মজুমদার। এই ধরনের আপনি যে বক্তব্য রেখেছেন তার জন্যে কিন্তু তারা অত্যন্ত অপমান বোধ করছেন। এটা হওয়া উচিত না, এটা অন্যায়। শুনলাম তাদের দুজনের বক্তব্য, কিন্তু ঘটনা হচ্ছে আপনারা ভাবছেন এই যে বললেন 8 মাস আগের একটি ঘটনায় সুকান্ত পন্থী যারা রয়েছে তারা বেশ চিন্তায়। সেই বিষয়েই আসছি। এখনো পর্যন্ত আপনাদের স্মৃতি থেকে চলে যায়নি আরজি করের ঘটনা। আমরা সবাই সাক্ষী ছিলাম আরজি করে কি ধরনের নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছিল। তারপরে গোটা বাংলা ব্যাপী আরজি করের ঘটনার বিচার চেয়ে আন্দোলন হয়, বাংলার সাধারণ মানুষজন রাস্তায় নামে। যদিও পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছিলাম এই আন্দোলন আসলে রাজনৈতিক রূপ নেয় এবং এই আন্দোলনকে সামনে রেখে বিজেপি এবং সিপিএম ফায়দা তোলবার চেষ্টা করে। ঠিক সেই সময়ই রাজ্যের প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্তও একটি সভায় গিয়ে ঠিক একই রকমভাবে সোনাগাছির যৌনকর্মীদের কথা তুলে এনেছিলেন। তিনি বলেছিলেন আরজি করে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি সোনাগাছির পতিতালয় বা যৌনালয় হতো তাহলে আমরা কিছু বলতাম না, কিন্তু এই ঘটনা যখন আরজি করে হয়েছে তখন আমরা প্রতিবাদ করব। অর্থাৎ একজন যৌনকর্মীর জীবনের কোনো দাম নেই। একজন যৌনকর্মীকে ধর্ষণ করা যায়, একজন যৌনকর্মীকে হত্যা করা যায়। পঙ্কজ দত্ত প্রয়াত হয়েছেন, কিন্তু সেই প্রয়াত পঙ্কজ দত্ত প্রাক্তন পুলিশ কর্মী ঠিক এই ভাষাতেই কথা বলেছিলেন। ঘটনাচক্রে তৎপরবর্তী সময় যৌনকর্মীরা বিক্ষোভ দেখায় এবং অভিযোগ জানায় তার নামে থানায়। প্রশাসনের দ্বারস্থ হয়, আইনের দ্বারস্থ হয়। চলুন পঙ্কজ দত্তের সেই বক্তব্য এবং যৌনকর্মীরা ঠিক কি প্রতিবাদ করেছিলেন সেটা একবার শুনি। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না। আরজিকর কাণ্ডের পর দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে এই প্রতিবাদ বিভিন্ন রাস্তায়, বিভিন্ন মোড়ে, বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সেখানে কোথাও না কোথাও যৌনকর্মীদের ইঙ্গিত করা হয়েছে। সেটা আমরা প্রতিবাদের জন্যই আজকের কিন্তু এই প্রেস মিটটা ডেকেছি। প্রাক্তন যে পুলিশ আইপিএস অফিসার পঙ্কজ দত্ত মহাশয় যে কথাটি বলেছেন যে আজকের এই যে ঘটনাটা ঘটেছে সোনাগাছিতে যদি ঘটতো যৌনকর্মীদের ওপরে তাহলে সেটা বলা উনি কিছু বলতেন না, কিন্তু আরজিকরের মতো জায়গাতে ঘটেছে সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। আমরাও কিন্তু জাস্টিস একজন মহিলা হিসেবে, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমরা চেয়েছি, কিন্তু যৌনকর্মীদেরকে সেভাবে এখানে শ্রমজীবী মহিলা হিসেবে তাদেরকে সম্মান করা হচ্ছে না, অসম্মানজনক কথা বলেছে। তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। কারণ যে আজকের একজন যৌনকর্মী রেপ হতে পারে বা মার্ডার হতে পারে বা তার প্রতি কেউ অন্যায় বা অত্যাচার করে চলে যেতে পারে। যৌনকর্মীদের কিন্তু কোনো জায়গায়
প্রতিবাদ জানাবার জায়গা নেই, এটা কিন্তু ওনার বক্তব্য থেকে পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। এটা আমাদের পুরো ভারতবর্ষের যৌনকর্মীদের অসম্মান হয়েছে এবং আমরা অসম্মান বোধ করছি। আজকের এত বড় কথা যে আমাদের রেপ হলে সেখানে কোনো আমাদের বলার জায়গা নেই, তার কারণটা কি সেগুলো যদি আমরা সরকারি এরকম ভারপ্রাপ্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা জানতে পারি, সেটা আমাদের খুব খারাপ লেগেছে বা খারাপ লাগছে। শুনলাম সেই বক্তব্য, যেখানে পঙ্কজ দত্ত যে মন্তব্য করেছেন সেই মন্তব্য এবং তার পাল্টা যৌনকর্মীরা কি মন্তব্য করেছিলেন সেই মন্তব্য শুনলাম। অর্থাৎ পঙ্কজ দত্ত আজ থেকে প্রায় 1 বছরের বেশি সময় আগে এই কলকাতার সোনাগাছির যৌনকর্মীদের নিয়ে যে মন্তব্য করেছিলেন বা যেই ধরনের মন্তব্য করেছিলেন, ঠিক 1 বছর বাদে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরো একবার কলকাতার যৌনকর্মীদের নিয়ে মন্তব্য করলেন। এবারে সুকান্ত মজুমদার শুধুমাত্র যৌনকর্মীদের মন্তব্য করে অপমান করেননি, একই সাথে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থাকেও অপমান করেছেন। যাই হোক, পঙ্কজ দত্ত বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়, থানায় তাকে ডাকা হয়। তার আত্মীয় স্বজনের মতে, অর্থাৎ পঙ্কজ দত্তের আত্মীয় স্বজনের মতে এবং তার কিছু বন্ধু বান্ধব এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে পঙ্কজ দত্তের সঙ্গে নাকি থানায় দুর্ব্যবহার করা হয়, তাকে নাকি তার মতো একজন পুলিশ অফিসারকে ডেকে নাকি সেখানে জেরা করা কলকাতা পুলিশের নাকি বিরাট বড় অপরাধ হয়ে গেছে। অর্থাৎ আমি কোনো এককালে পুলিশ থাকলাম এবং তারপরে আমি এমন একটা কাজ করলাম যেটার বিরুদ্ধে থানায় কেউ অভিযোগ করলো, তার জন্য যেহেতু আমি পুলিশ অফিসার ছিলাম এককালে, তাই আমাকে থানায় ডেকে তদন্ত করা যাবে না বা জিজ্ঞাসাবাদ করা যাবে না। এই ঘটনার পরে পঙ্কজ দত্ত উত্তরপ্রদেশে যান কোনো একটা সভায় বক্তব্য রাখার জন্য এবং সেখানে গিয়ে তিনি অসুস্থ হন। প্রায় 1 মাস সেখানেই চিকিৎসাধীন থাকেন এবং 2024 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে তিনি প্রয়াত হন। তার শুভানুধ্যায়ী এবং তার ঘনিষ্ঠ মহল বলে এই পঙ্কজ দত্তের যে মৃত্যু, সেই মৃত্যুর জন্য নাকি তাকে ওই কলকাতা পুলিশ যে জেরা করেছিল, সেই জেরার ফলেই নাকি পঙ্কজ দত্ত মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে তার মধ্যে একটি প্রচন্ড কষ্ট কাজ করে এবং সেই কষ্ট থেকেই নাকি তার এই ধরনের অসুস্থতা এবং তার ফলে নাকি তার মৃত্যু হয়। এই কথা ওই পঙ্কজ দত্তের ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেন। বকলমে পঙ্কজ দত্ত যে কথা বলেছিলেন, সেই কথা বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে পঙ্কজ দত্তকে থানায় ডেকে জেরা করা কলকাতা পুলিশের নাকি অপরাধ হয়ে গিয়েছিল। যাই হোক, ঠিক এই ঘটনার বিষয়েই বা এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুকান্ত মজুমদারের অনুগামীরা বা সুকান্তপন্থীরা প্রচন্ড চিন্তিত। তারা ভাবছে আবার কলকাতার যৌনকর্মীরা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জানাবেন না তো। কিন্তু আমি বলছি যে চিন্তা করবেন না, সুকান্ত মজুমদারের অনুগামী বা পন্থী যারা আছেন তারা চিন্তা করবেন না। যৌনকর্মীরা সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ জানালেও সুকান্ত মজুমদার অসুস্থ হবেন না। আমরা সকলে তার সুস্থ শরীরের জন্য প্রার্থনা করব। সুকান্ত মজুমদার অসুস্থ হবেন না, তার কারণ এই ধরনের নোংরা কথা বলবার অভ্যাস বা এই ধরনের কটূক্তি করবার অভ্যাস বিজেপি যারা করে তাদের সকলেরই রয়েছে। সুতরাং সুকান্ত মজুমদার যে এই ধরনের মন্তব্য করবে এই বিষয়ে মোটামুটিভাবে কেউ খুব একটা অবাক হয় না। সুকান্ত মজুমদাররা বা বিজেপির অন্যান্য নেতারা এই ধরনের মন্তব্য করতেই বেশি অভ্যস্ত। বরং সুকান্তপন্থীরা আনন্দ করুন, তার কারণ শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যে বিজেপির অভ্যন্তরে যে দৌড় বা যে রেস চলছে, সেই রেসে শুভেন্দু অধিকারী যে অনেকটা এগিয়ে গিয়েছিলেন, সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরে সেই দূরত্ব অনেকটা কমে গেল। সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে যে দৌড়ের লড়াইয়ে রয়েছেন, সেই যে দূরত্ব দৌড়ের, সেই দূরত্ব অনেকটাই কমলো। ফলে আপনারা আনন্দ করুন। শুভেন্দু অধিকারীর গোষ্ঠী এবং সুকান্ত মজুমদারের গোষ্ঠীর মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে আলটিমেটলি কে জেতে সে নিয়েও মোটামুটিভাবে আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করুন। আর দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন সুকান্ত মজুমদার যে মন্তব্য করলো, সেই মন্তব্যের বিরুদ্ধে যৌনকর্মী যারা রয়েছে সোনাগাছিতে, তাদের কি উচিত সুকান্ত মজুমদারের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করা? আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।